হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম মাশরুমের ছোট্ট একটা খামারে। ভাই এখন সিস্টেম দেখাচ্ছি কিভাবে এটা মাশরুম হচ্ছে সংগ্রহ আপনার করতে হয়। মাশরুমটা উঠানোর সময় আমি এই যে নিচেই ধরবো, ধরে আমি একদম মানে উল্টা মোড়া দেবো, একদম উল্টা। ধরে এই যে উল্টা মোড়া দিলাম, একবারে উঠে আসলো। ঠিক আছে, এই যে একটা দানা, এর কালার এবং এর মনে করেন যে শাসালো, কিন্তু এই জাতের থেকে বেশি শাসালো আর কোনো জাত নাই। মানে এটা হচ্ছে এটা বেশি HK51, HK51 মোটা এবং শাসালো প্লাস টেস্টি। আর এগুলাতে ঝাঁকড়া হয়, এগুলো ঝাঁকড়া হয়, খুবই সফট হয়। আপনি যখন চপ বানাবেন তখন স্লাইস করে কেটে নেবেন, অথবা যখন ভুড়ি ভাজি করবেন তখন একটু বড় বড় করে চারকোনা করে কেটে তখন ওটা আপনি ভাজি করবেন কড়া করে, মানে ভুড়ি ভাজি করতেছেন আপনি। তো এই তো মাশরুমের খামার থেকে চলে এসে একদম ডিরেক্ট রান্না বান্নার কাজ শুরু করে দিলাম, কারণ হচ্ছে তাজা মাশরুম খাওয়ার মজাই আলাদা। তো এটা ছিল দুই ধরনের মাশরুম, একটা ছিল পিঙ্ক পেস্টার আর একটা HK51। তো দুইটাই আসলে বেশ মজার। তো আমি ভাবলাম যে আজকে একসাথে মিক্সড করে রান্না করব। তো যারা আসলে মাশরুম খেতে পারে না তাদের জন্য একটা টিপস, এটা হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে মাশরুমটা ভালো করে একটু ধুয়ে নিলে তাহলে আর মাশরুমের মধ্যে যে এক্সট্রা একটা স্মেল ওইটা থাকে না। আমি হচ্ছে আজকে মাশরুমটা একটু ডিফারেন্টভাবে রান্না করব। সেটা হচ্ছে আমি এখানে সব ধরনের মশলা ইউজ করব। মানে মূলত আমরা মুরগির মাংস রান্না করতে যা যা মশলা ইউজ করি, মাংসের মশলাটাও আমি এখানে অ্যাড করছিলাম। আর ডিফারেন্ট ওয়েতে রান্না করতেছি, আমি একটু চিকেন আর চিংড়ি আর হচ্ছে আলু এগুলোও সাথে অ্যাড করে দিয়েছি মাশরুমের সাথে। তো এই তো আমার রান্না শুরু করে দিছি। আমি এখন সব মশলার সাথে ভালো করে মাশরুম আলু এগুলো সব কিছু খুব ভালো করে ভেজে নেব। মাশরুম আসলে অনেক পুষ্টিকর একটা খাবার, তো আমার কাছে তো বেশ ভালোই লাগে মাশরুম। যারা আসলে খেতে অভ্যস্ত না তাদের উচিত মানে এভাবে ট্রাই করা। আমার কাছে মনে হয় যে এইভাবে ট্রাই করলে হয়তো যে কেউ মাশরুম খেতে পারবে। তো এই তো আমি হচ্ছে যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন হচ্ছে আমি টমেটো সস অ্যাড করে নিয়েছিলাম। আর টমেটো সস আমি সব কিছুতেই ইউজ করি, আমার কাছে ফ্লেভারটা খুবই ভালো লাগে, কারণ আমার টমেটো বেশ পছন্দ। তো যারা পছন্দ করেন তারা অবশ্যই টমেটো সস দিলে রান্নার টেস্টটা একটু বেড়ে যাবে এখানে। আসলে রান্নাটা এতটা টেস্ট হয়েছিল মানে বলে বোঝানো যাবে না। শুধুমাত্র যারা খাবে তারাই হয়তো রিভিউ দিতে পারবে যে এটার টেস্টটা আসলে কেমন ছিল। আর যারা মাশরুম একেবারেই খেতে পারেন না তারাও যদি এভাবে রান্না করা হয়, চিংড়ি মাছ তারপর হচ্ছে আলু তারপর চিকেন একসাথে অ্যাড করে, তারা আমার মনে হয় যে খেতে পারবে। আর আমার রান্নার ফাইনাল লুকটা এত সুন্দর হয়েছিল, মানে দেখতে যেমন সুন্দর ছিল খেতেও বেশ ভালো ছিল আর এত মজা ছিল, মানে কি বলবো। আসলে সবার উচিত রান্না করে খেয়ে দেখা, না খেলে বোঝা যাবে না। তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টস করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।